আসসালামু আলাইকুম। সো পোলাপাইন, তোমরা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই ভুলগুলা সবচেয়ে বেশি হয়তো করবা, তোমাদেরকে সেই সতর্কতা দিতে আসলে এই ভিডিওটা করা। কোনোভাবেই তোমাদের মধ্যে প্যানিক সৃষ্টি করার উদ্দেশ্য ভাইয়ার না, এটা আমি কখনোই করি না, কিন্তু আগে থেকে সতর্কতা দিচ্ছি। আমার অনেক অনেক মেধাবী বাচ্চারা, আমার অনেক অনেক প্রিয় ছোট ভাই বোনেরা যারা অনেক পরিশ্রম করতেছো, বাট কিছু ভুলের জন্য চান্স হয়তো মিস করে ফেলবা। সো এই জন্য তাদেরকে সতর্কতাগুলো দেওয়া। সো আজকের ভিডিওটা খুবই ইউনিক, খুবই স্পেশাল। সো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, এখানে তোমাদের জন্য আসলে ভালোর জন্য কিছু কথাবার্তা বলা। তো শুরুতেই দেখো ভাইয়া যে এই বছর আন্তর্জাতিক একটা সিলেবাস অ্যাড করছে। সো নতুনভাবে একটা হাইপ ক্রিয়েট হয়েছে বাজারে যে এখন আন্তর্জাতিক পড়তে হবে। এখন তুমি এটা চিন্তা করে দেখো, আন্তর্জাতিকের প্রশ্ন কত হবে? হাইয়েস্ট 5 মার্কের মতো, কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক টোটাল হবে 10 মার্ক। তাহলে আমি যদি 50-50 করে নিই, অ্যাটলিস্ট মিনিমাম ম্যাক্সিমাম 5টা প্রশ্ন আসবে হচ্ছে আন্তর্জাতিক থেকে, ম্যাক্সিমাম, এর বেশি না। তো আমি যদি 5 মার্কের জন্য নতুন করে এখন লাইভ ক্লাস করি, আবার তাও বিভিন্ন প্ল্যাটফর্ম এখন লাইভ ক্লাস নামানো শুরু করছে। তুমি যদি এখন লাইভ ক্লাস করো, ঘন্টার পর ঘন্টা প্রতিদিন ডেইলি লাইভ ক্লাস করো, তারপরে তুমি আবার ওই জিকে পড়তে হবে নিজে, তাহলে কি তোমার সময় আছে 2 ঘন্টা লাইভ ক্লাস করবা, 2 ঘন্টা আবার নিজে পড়বা, 4 ঘন্টা তুমি সাধারণ জ্ঞানের পিছনে ফেলতেছো, তাও আবার শুধু 5 মার্কে সাধারণ জ্ঞান, পুরো 10 মার্কে সাধারণ জ্ঞানও না। তাহলে কি এটা তোমার জন্য হবে? তাও এখন তোমার হাতে সময় আছে মাত্র 1 মাসের মতো। তাহলে তুমি সবচেয়ে বোকামি করতেছো হয়তো। সো ফালাও, 5 মার্কের প্রিপারেশন ফালাও, যতটুক হবে হবে, নিজে পড়বো, প্রতিজ্ঞা নাও, নিজে পড়বো, টপিকগুলো জেনে নিব। যে কোনো ভাইয়া আপু থেকে আমি অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি, দেখে নিও, সেখানে থেকে দেখতে পারো, অথবা যে কারো ভিডিও দেখো বা যে কারো থেকে গাইডলাইন নাও, অথবা তোমার কোচিং সেন্টার থেকে গাইডলাইন নাও যে কোন টপিকগুলো পড়তে হবে আন্তর্জাতিকে, তুমি সেই টপিকগুলো একটা বই ধরে পড়া শুরু করো, ঠিক আছে? কোনো বা তোমার কোচিং থেকে শিট দিলে সেই শিট পড়া শুরু করো। কোনো ক্লাস করবো না, প্রতিজ্ঞা নাও, জিকে ঠাডা মুখস্থ করবো, টাইম নাই এখন, 1 মাস হাতে সময় বাকি, টাইম নেই। সাধারণ জ্ঞান কোনো লজিক্যাল সায়েন্স না যে এটা আমি 2+2=4 এটার জন্য আমার ক্লাস করা লাগবে, ঠিক আছে? সো 5 মার্কস মানে 95 মার্কস ভার্সেস 5 মার্কস। সো এইটার জন্য আমার এখন রিভিশনের জন্য অনেক বেশি টাইম লাগবে, আমার 1 মাস হাতে সময় বাকি আছে। আমার এইগুলো 95 মার্কসের রিভিশন দিতে আমার হিমশিম খাবো, আমি আগে যা পড়ছি। সো ওইটা বেশি বেশি রিভিশন দিতে হবে। এই 5 মার্ক যতটুকু প্রতিদিন অল্প অল্প করে, আধা ঘন্টা 1 ঘন্টা করে যা পারতেছি, অল্প অল্প করে আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে যা পারতেছি পড়বো, কিন্তু এর বেশি না। নেভার 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 1 ঘন্টাও বেশি বলছি আসলে, কারণ প্রতিদিন তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে বহুত পরীক্ষা থাকবে, পুরা বই রিভিশন করতে তোমার অনেক হালত খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এখন আসো, প্রশ্ন কঠিন হবার একটা প্রোপাগান্ডা মার্কেটে এখন আবার আসছে। আমি নিজেই শুনলাম, আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করতে, ভাইয়া প্রশ্ন কঠিন হবে, এবার কি অনুশীলনী থেকে দিবে না? আরে বোকা ছেলে, বিগত 5 বছর ধরে অনুশীলনী থেকে প্রশ্ন আসতেছে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে প্রায় 80% আপ, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 80% আপ, একদম প্রুভেন সত্য। কিছু কিছু ক্ষেত্রে 90%, 95% আপও হইতেছে। তাহলে এই বছর ধরো সে টু সে প্রশ্ন কঠিন করলো, তাও তো 70-75% থাকবে কমন, তাও যদি কম হয় 60% হলে তো থাকবে। আরে বাবা, অনুশীলনী থেকে ডিরেক্ট প্রশ্ন কমন পাওয়া, সেটা কত বড় সৌভাগ্যের ব্যাপার, তুমি পরীক্ষার হলে সেটা কি তুমি বুঝবা। কারণ ডিরেক্ট কমন পেলে তুমি ডিরেক্ট ঠাস দাগায় দিয়ে আসতে পারবা, তোমার এত চিন্তা করা লাগবে না। তাহলে অবশ্যই অনুশীলনী সলভিংয়ের যে প্র্যাকটিসটা, এটা কমায়ও না, বরং যারা এতদিন ধরে অনুশীলনী ভালোভাবে সলভ করো নাই, কোনো কারণে কোনো প্রপাগান্ডায় বিশ্বাস করে বা কারো কথা না শুনে বা প্রপার গাইডলাইন না পেয়ে, তোমরা এখন থেকে অনুশীলনী সলভ করো। পারলে তোমাদের অনুশীলনী সলভে ইজি করার জন্য আমাদের একটা কোর্সও আছে, মাস্টারিং অনুশীলনী কোর্স। সো এই কোর্সে গিয়ে তুমি না হয় ক্লাস করে তোমার অনুশীলনী প্রবলেমগুলো সলভ করো। কারণ যে মাথায় রাখবা, যেখান থেকে আগেও প্রশ্ন হয়েছে, এই প্যাটার্নে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি, প্যাটার্ন ব্রেক করার সম্ভাবনা সবসময় কম থাকে। তুমি কমের দিকে কেন যাবা, ঠিক আছে? আর যদি প্যাটার্ন ব্রেক করার প্রশ্ন করো অনুশীলনীর বাইরে, আরে বাবা, ইনডিরেক্ট কমন তো পড়বে অনুশীলনী থেকে। কারণ অনুশীলনীতে যেই টাইপের ম্যাথ দেওয়া বা যেই টাইপের মানে প্রশ্নগুলো দেওয়া, যেই এরিয়া থেকে প্রশ্নগুলো দেওয়া, ঠিক আছে, ওই এরিয়া থেকেই তো প্রশ্ন করে অ্যাকচুয়ালি। সো ঘুরাই প্রশ্ন হবে হয়তো, কিন্তু অনুশীলনী থেকে ইনডিরেক্ট হলে তো কমন পড়বে। সো অনুশীলনী ভালো করে সলভ করলে কোনোদিনও লসে থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য এগুলো হচ্ছে গোল্ড মাইন, এগুলো ভালো করে বুঝে বুঝে পারা। আমরা অনুশীলনী সলভ ক্লাসের মধ্যে কি করছি, একদম যেই প্রশ্ন ওইটা যে এরিয়ার, পুরো এরিয়াটা পড়াই দিছি। সো অর্থাৎ ওই এরিয়া থেকে যে কোনো প্রশ্ন হলে তুমি পারবা। সো এমনভাবে পড়াই দেওয়া হয়েছে যাতে ইনডিরেক্ট প্রশ্নগুলো যাতে তুমি পারো, এবং তুমি নিজে যখন সলভ করবা এমনভাবে সলভ করবা ওই এরিয়া থেকে যে কোনো প্রশ্নগুলো যাতে আমি আদার্স প্রশ্নগুলো আমি যেতে পারি, এরকমভাবে সলভ করতে হবে, ঠিক আছে? সো কমায় দেওয়া যাবে না, এটা কমপ্লিট একটা ভুল। লাইভ ক্লাস এখন করা যাবে না।
আরে বাবা রে বাবা, এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস হয়, ঠিক আছে, ভালো কথা। আবার লাইভ রিভিশন ব্যাচ হয়, বাবা এগুলো হয়, কোনো সমস্যা নাই, হয়। আমারও টাইম থাকলে আমিও করাইতাম এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস, আমার টাইম হয় না বলে আমি করাই না, সেটা আলাদা বিষয়। বাট সময় বুঝতে হবে তোরে বাবা, এখন ভর্তি পরীক্ষার 1 মাস বাকি, এখনও বসে বসে এক্সট্রা ইনফরমেশনের ক্লাস করবা, নাকি নিজে বইয়ে একটা বই ধরে এক্সট্রা ইনফরমেশন পড়া শুরু করবা, বা যে কোনো একটা গাইড ধরে এক্সট্রা ইনফরমেশন শুরু করবা। যেমন আমার মেডিকেল অ্যানালিসিস মেগা বুক আছে, সেখানে এক্সট্রা ইনফরমেশন করলে একটা আলাদা সাইট দেওয়া আছে যেখানে এক্সট্রা ইনফো দেওয়া আছে, ওইগুলো একটানে পড়া শুরু কর। এখন ক্লাস করার টাইম আছে? টাইম আছে? ক্লাস করবা 1 ঘন্টা, পড়বা 2 ঘন্টায়, হবে? হবে না তো, টাইম নাই। এগুলোতে না পড়ে নিজে পড়তে হবে। এখন তুমি যদি নিজে না পড়ো, সেলফ স্টাডি না করো, তুমি অবশ্যই অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ করবাই। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো কীরকম হয় জানো? নিচের কোনটি সঠিক নয়, 4টা অপশান দিবে, এমন কনফিউজিং, এমন লম্বা লম্বা অপশান, তুমি যদি নিজে বই 5 বার রিডিং না দাও, তুমি কোনোভাবেই 4টা অপশান থেকে সঠিক অপশানটা খুঁজে বের করতে তোমার হালুয়া টাইট হবে। তুমি কখনোই 10 সেকেন্ডের মধ্যে তুমি অ্যাটলিস্ট খুঁজে বের করতে পারবা না, ঠিক আছে? সো নেভার ডু দিস, নিজে নিজে পড়তে হবে। গোল্লা ভরাটাই প্র্যাকটিস না করা শুনে খুব অদ্ভুত লাগতে পারে, বা এটাই সত্য। অনেক স্টুডেন্ট তোমরা অনলাইনে বিভিন্ন এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছ, কোনো অসুবিধা নাই। তোমাদের প্রত্যন্ত অঞ্চলে হয়তো অফলাইন কোচিং সেন্টার সেরকম নাই, বা দূরে তোমরা হয়তো কোচিংয়ে পরীক্ষা দিতে পারতেছো না, বাট এই বলে তুমি অনলাইনে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার অভ্যাস করলে সমস্যায় পড়বা। কারণ হচ্ছে অনলাইনে তুমি বৃত্ত ভরাট করতেছো না, বৃত্ত ভরাট করে একটা নির্দিষ্ট টাইম লাগে, একটা ইকুরেসি লাগে, একটা প্রিসিশন লাগে, ঠিক আছে? তারপরে ধরো 32 নম্বরের উত্তর 33 নম্বরে দাগাই দিচ্ছ না তো, এরকম ভুল কিন্তু প্রায়ই হয়। এটার কারণে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা মানুষজন চান্স মিস করে। সো তোমার মাথায় চিন্তা রাখতে হবে যে আমাকে বৃত্ত ভরাটের প্র্যাকটিসটাও জরুরি। তো আমি কি করব যদি আমার কাছে একান্তই অফলাইনে পরীক্ষা দেওয়ার অপশান না থাকে? সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? লাইব্রেরি থেকে আমি যে ওএমআর শিট কিনবো, অথবা আমাদের প্রেস স্টোরে ওএমআর খাতা আছে, ওএমআর খাতা অর্ডার করো, অর্ডার করে তুমি যেই পরীক্ষা অনলাইনে দিচ্ছ সেটাই বৃত্ত ভরাটটাও করে ফেলো একসাথে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, ক্লিয়ার? অথবা তুমি বাসায় বসে মডেল টেস্ট একটা এক সেট মডেল টেস্ট নিয়ে মডেল টেস্টে পরীক্ষা দেওয়া শুরু করো ওএমআরে। এবং একটা আইডিয়াল নিয়ম হচ্ছে শেষ 30 দিনে প্রতিদিন 1 সেট করে মডেল টেস্টে পরীক্ষা দেওয়া উচিত, তাহলে তোমার এমসিকিউর প্র্যাকটিসটা হয়ে যাবে, ওএমআর বৃত্ত ভরাটা প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং প্রতিদিন সকাল 10টা থেকে 11টা একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। মেডিকেল ভর্তি পরীক্ষা সকাল 10টা থেকে 11টা হবে, সো তোমার বায়োলজিক্যাল ক্লকটাও সেট আপ হয়ে যাবে। সো এইটাও একটা প্র্যাকটিসের বিষয়। সো এই সকল ভুলের কারণে যাতে চান্স মিস না করো, আমি চাই না চান্স মিস করে, এটা আমি চাই না। অফলাইন এক্সাম কম দেওয়া বা না দেওয়া, এই যে অনেকের বাসা থেকে দূরে হইতে পারে, বাবা এখন ফ্যাসিলিটিস অনেক বেড়ে গেছে, তাও যারা আলসেমির কারণে যাবা না বা বিভিন্ন কারণে যাচ্ছ না, একটা কথা বলি, অন্ততপক্ষে কিছু ফাইনাল মডেল টেস্ট বা কিছু ফাইনাল মডেল টেস্ট না হোক, কিছু পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এগুলো অন্ততপক্ষে কোচিংয়ে, অফলাইন কোচিংয়ে পরীক্ষা দিয়ে আসো। টাকার দিকে তাকায় না, এই একবার মানে মেডিকেলে চান্স পেয়ে গেলে এইসব টাকা আরও 5 গুণ 10 গুণ আকারে তুমি ফেরত পাবা। তো আমি নিজের কথাই বলি, আমি অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মানে শেষ দিকে এক্সাম বেচে ভর্তি হয়েছিলাম, সিট মেবি 2500 না কত হাজার দিয়ে জানি ভর্তি হয়েছিলাম সেটুসে। আমার মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল ইনভেস্টমেন্ট ছিল বই খাতা নতুন কিনা সহ হাইয়েস্ট সেটুসে 10,000, এর বেশি যাবে না, জীবনেও যাবে না। 10,000 অনেক বেশি বলছি। এই 10,000-এর কত 10,000, 1 লাখ 10 লাখ, ঠিক আছে, মানে জাস্ট সেটুসে কথার কথা, আরও 10 গুণ টাকা আমি আমার লাইফ টাইমে উঠাই ফেলছি। সো জাস্ট এটাই বলছি যে এই টাইমে আসলে মানে কৃপণতা করো না, যে মানে আমি অফলাইনে পরীক্ষা দিলে এখন আবার টাকা নষ্ট হবে 2,000-3,000 টাকা। মা বাবা খুবই খুশি তুমি যদি এখন টাকা খরচ করতে যাও, তাদের কাছে টাকা না থাকলেও তারা খুশি মনে তোমাকে দিয়ে দিবে, কারণ তোমার এটা দরকার, তারা দরকারে কোনো দিন না বলে না। সো অফলাইন কোচিংয়ে গিয়ে পরীক্ষা দিয়ে স্টার্ট করো যদি এখনও পর্যন্ত এগুলো না করে থাকো, কারণ অফলাইনে এক্সামের একটা পরিবেশ তুমি পাবা, এক্সাম ফি আর কাটবে, এত বাচ্চাগুলোর মধ্যে যখন পরীক্ষা দিবা তখন তোমার মনে হবে যে আলটিমেটলি আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় মনে হয় দিচ্ছি, তো ওইটা অলরেডি সেট আপ হয়ে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তোমার সেরকম ভয় কাজ করবে না, বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি ঘটনা। তো আশা করি তোমরা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ভুলগুলো করবা না, এটা তোমাদের প্রতি আন্তরিকভাবে মানে কি বলবো অনুরোধ থাকবে। বিশেষ করে অনুরোধের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে তোমরা নিজেরা ভালো না নিজেই বুঝবা, ঠিক আছে? আমার একটা কথার মধ্যে কোনো ভুল আছে কিনা বা তোমরা নিজেরাই জাজ করতে পারবা, বাট এই ভুলগুলো তোমরা যাতে না করো সেটাই হচ্ছে তোমাদের কোনো দরকার কথা। হয়তো সময় চলে গেলে এগুলো বুঝবা, কিন্তু আমি চাই না সময় যাওয়ার পর বুঝো, সময় থাকা অবস্থায় বুঝো, তাহলেই যারা সঠিকভাবে পরিশ্রম করতেছো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা।
আল্লাহ ভরসা। তোমাদের জন্য দোয়া রাখছি, ভাইয়ার জন্য দোয়া রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা গাইডলাইন ভিডিওতে কিংবা ক্লাসে। আল্লাহ হাফিজ।